আসছে। তো এগুলা যে সবগুলা নতুন তাও না, পুরাতন অনেক পয়েন্ট। প্রথমত হচ্ছে আমরা সবাই যেটা চাই না সেটা হচ্ছে মাদক। আমরা কেউই চাই না মাদকের বিস্তার ঘটুক, কারণ কোনো একটা ফ্যামিলির একজন সদস্য যদি মাদকাসক্ত হয় তাহলে ওই ফ্যামিলিটার যে দুর্দশা এবং তার যে ভবিষ্যৎ সেটা সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। সে ফ্যামিলি আপনার আমার যে কারণেই হইতে পারে। সুতরাং মাদক নির্মূল করা বা মাদক প্রতিরোধ করা বা সমাজ থেকে নির্মূল করার প্রত্যাশা যেরকম আপনাদের আছে সেটা আমাদেরও আছে, কারণ আমরাও এই সমাজের অংশ বিশেষ। সুতরাং এটা তাগিদ আমরা বোধ করি। কিন্তু মাদক কেন নির্মূল হয় না, নির্মূল করা কেন সম্ভব হয় না, তার বেশ কিছু কারণ আছে। মাদক নির্মূল অধিদপ্তর কিন্তু হয় নাই, হয়েছে কি নিয়ন্ত্রণ অধিদপ্তর। তার মানে বোঝা যাচ্ছে যে এটা নির্মূল করা সম্ভব না, তবে নিয়ন্ত্রণ করা সম্ভব। তাদের ভূমিকা হচ্ছে বেশি। আমরা পুলিশ হচ্ছে একটা সহযোগী সংগঠন, তো তারপরেও যেহেতু এর প্রভাব আমার জন্যও ক্ষতিকর, আমাদের পুলিশ বাহিনীর তো এই সমাজের অংশ, জনসাধারণের, দেশের সবার যে ক্ষতিকর, এই জন্য আমরা এটা নিয়ন্ত্রণ করতে চাই, তাতে কোনো সন্দেহ নাই। এটা আপনার প্রত্যাশা, আমার প্রত্যাশা। এখন সবাই এসে হয়তো ঘোষণা দেয় যে জিরো টলারেন্স, মাদক নির্মূল করবো ইত্যাদি ইত্যাদি। বাস্তবিক পক্ষে এটা পুরোপুরি একেবারে সমাজ থেকে নির্মূল করা সম্ভব না, কারণ যার চাহিদা আছে, যে জিনিসের চাহিদা আসে সেটা কি আছে, সাপ্লাই, যোগান। ডিমান্ড থাকলে সাপ্লাই থাকে। এখন আমার একটা প্রশ্ন, এই যে মাদক এগুলো আমাদের দেশে উৎপন্ন হয় কিনা, এ দেশের তৈরি কিনা। একটা হয়তো যেটা আপনার গাঁজা বা ইত্যাদি এই টাইপের কিছু হইলে আমাদের দেশে চাষ হইতে পারে, কিন্তু হিরোইন বলেন, ফেন্সিডিল বলেন, ইয়াবা বলেন বা আইস, এছাড়া আরো যেসব মাদক, এ কি আমাদের দেশে কোনো ফ্যাক্টরি আছে? নাই, নাই তো। তাহলে একটা অন্য দেশের পণ্য আমাদের দেশে ইন করে কিভাবে? তাহলে কোন একটা সুনির্দিষ্ট সরকারি সংস্থার কাজ আছে যে এইটা যাতে বর্ডার ক্রস করতে না পারে, তাই না? তো আমি আশা করি আপনাদের এই বক্তব্য আমি তাদের নলেজেও পৌঁছানোর চেষ্টা করব। মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর তারা কাজ করছে। আমার আবেদন থাকবে যে আমাদের সন্তানেরা তারাও যেন আমার নখদর্পণে বা নজরদারির মধ্যে থাকে। সে কার সঙ্গে মিশতেছে, কি কাজ করতেছে, তার ওয়ে অফ লাইফ কেমন, সে কি বাসায় ঠিক টাইম মতো আসে, তারপরে সে কি লেখাপড়া করে কি করে না, তারপরে তার শারীরিক অবস্থা কি, মানে মাদকের যে সিমটম বা ইনভলভমেন্ট, গার্জিয়ানরা কিন্তু সেটা খেয়াল করবে। এটা আমার আবেদন। কারণ এই যে আমার যে পুলিশ, আমরা কতজন, আমরা দেখলে 1000-1200 মানুষের জন্য একজন পুলিশ, কিন্তু শুধু মাদক নির্মূল করাই তো পুলিশের কাজ না। আপনারাই তো দেখছেন যে কত পুলিশের কত কাজ, আপনারাই তো দায়িত্ব দিয়ে দিচ্ছেন, তাই না? ট্রাফিক নিয়ন্ত্রণ করা, ট্রাফিক নিয়ন্ত্রণ করতে গিয়ে প্রশিক্ষণ দেয়া, তারপরে হচ্ছে আপনার যে সমস্ত অপরাধগুলো ঘটে সমাজে সেগুলো নিয়ন্ত্রণ করা, তার ইনভেস্টিগেশন করা, তার আসামি ধরা, রাত্রিকালীন পাহারা দেয়া, কত কাজ পুলিশের দৈনন্দিন, তাই না? তাহলে শুধু মাদক নির্মূল বলেন বা নিয়ন্ত্রণ বলেন, সেটা করার জন্য কিন্তু এটা একটা সামাজিক সমস্যা। সমাজের সবাই এখানে ভূমিকা রাখতে হবে।
আমরা যেটা করতে পারি, আমরা সমাজের বিভিন্ন শ্রেণী গোষ্ঠীর সঙ্গে আমরা মত বিনিময় সভা করব, আপনারাও থাকবেন, আমরা চেষ্টা করব। তারপরে যাদেরকে আমরা অ্যারেস্ট করি তারা আবার কি জামিনে চলে আসে, তাই না? হ্যাঁ, সুতরাং আইনেরও কিছু ফাঁকফোকর বলেন বা সুবিধা তারা পেয়ে আবার আমাদের সমাজে চলে আসে, আবার সে মাদকের ব্যবসার সঙ্গে পূর্ণ উদ্যমে সক্রিয় হয়ে যায়। সুতরাং এই যে সমস্যাটা ভিতরে ঢুকতে হবে আপনারা এগুলা রিপোর্ট করেন, কেস স্টাডি করেন। তাই আমরা আমাদের কাজ অনেক কষ্ট করে হয়তো আমরা আসামি ধরি। এখন তো টেকনিক্যাল যুগ, অনেক ইলেকট্রনিক ডিভাইসে ভিসা কেনা হয় কিনা, তারপরেও অনেক কষ্ট করে আমরা হয়তো আসামি ধরি, কিন্তু দেখা গেল যে কিছুদিন পরেই সে আবার এই সমাজে চলে আসে, আবার ব্যবসা বাণিজ্য শুরু করে। সুতরাং কনসার্ন সবাইকে এইটা এক ফুটে নিয়ে আসতে হবে, তাহলে এটা নিয়ন্ত্রণ করেন, সেগুলো করা সম্ভব। আমরা আমাদের যে চলমান অভিযান সেটা অব্যাহত থাকবে, এবং আমি বলতে চাই বা আমি প্রতিশ্রুতি দিতে চাই যে আমার পুলিশের সদস্য কোনো মাদক সিন্ডিকেট ব্যবসায়ী বা এর সঙ্গে জড়িত থাকবে না। সেটা আমার মেসেজ আমি আমার তরফে আমার লোকদেরকে আমি পৌঁছে দিয়েছি। যদি জড়িত থাকে আপনারা খবর পান, আমাকে দিবেন। আর নিয়মিত অভিযান যেটা সেটা চলবে। দ্বিতীয় পয়েন্ট আসছে আপনার ট্রাফিক কেন্দ্রিক অনেকগুলো পয়েন্ট আমরা আসছে, আমি নোট ডাউন করেছি। আমি ট্রাফিক পুলিশ সদস্যদের সঙ্গে বসে আমি খুব চেষ্টা করবো আর কি যতটুকু কাজ করা যায়। কয়েকটা স্পট আপনারা বলছেন যে যেখানে ইজি বাইক বা ইত্যাদি না ঢুকতে দিলে ভালো হয়, সেই জিনিসগুলো পয়েন্টগুলো আমি নিলাম। তারপরে সড়ক দুর্ঘটনা প্রতিরোধের বিষয়টা, আপনারা ট্রাক চলাচলের একটা টাইমের কথা বলছেন, আমি একটু দেখি যে আসলে এটা যেহেতু একটা জাতীয় মহাসড়ক, তাই না? সুতরাং জাতীয় মহাসড়কের আমি যদি মালামাল পচনশীল মালামাল এক ডিস্ট্রিক্ট থেকে আরেক ডিস্ট্রিক্টে যায়, সেটা যদি কোথাও আপনি 10-12 ঘন্টা থামায় রাখেন, সেক্ষেত্রে আমাদের অর্থনীতিতে কোনো প্রভাব পড়বে কিনা, বিধিবিধানটা কি আছে, নিয়ম কানুনটা কি আছে, আমাকে একটু দেখতে হবে। আর যে রাস্তা দিয়ে মহাসড়ক যেটা, সেই রাস্তায় কিন্তু মনে করেন পথচারী পারাপার রিস্কি এবং ছোটখাটো যানবাহন চলাচল করার কথা না, ঠিক আছে? সেগুলো আমরা কিভাবে সুন্দর করে একটা নিয়ন্ত্রণের পর্যায়ে নিয়ে আসা যায়, আমরা সেটা চেষ্টা করব। আর নিয়মিত অপরাধ সম্পর্কে আপনারাও বক্তব্য দিয়েছেন। আর কার কাছে যেন কোনো একটা ভিডিও আছে, আপনারা আমাদের যে সার্কেল এডিশনাল এসপি রাসেলের কাছে দিবেন। আমার কথা হলো যে একজন কোনো কিছু লোক একজনকে পিটিয়ে হত্যা করছে, এই ধরনের একটা ইনফরমেশন বা একটা মামলা রুজু হয়েছে। তো সেটার পুলিশই একটা তদন্ত চলমান আছে। এখানে কোনো ফাউল প্লে হয়েছে কিনা আমরা নজরদারির মধ্যে আছে। আমি যতদূর এখনো পর্যন্ত জানি যে যারা অপরাধী, এটা যেহেতু একটা দিনের বেলার ঘটনা, যে দাবি করছেন যে তারা জড়িত নাই, তো তাদেরকে আমি একটু অনুরোধ করব যে যারা জড়িত তাদের ভিডিও ফুটেজটা যদি আপনার কাছে থেকে থাকে বা কালেক্ট করতে পারেন, আমাকে দিবেন। যে পিটিয়ে মারতেছে এই ধরনের যদি কোনো ভিডিও ফুটেজ থেকে থাকে, কারণ এখন তো সবার হাতে মোবাইল থাকে, অনেক সময় অনেকে দূর থেকে বা আশপাশ থেকেও অনেকে ভিডিও করে, এটা দিবেন। আর তাছাড়াও আমাদের তো নিজস্ব ইনভেস্টিগেশন টুলস আছে, আমরা সেই অনুযায়ী করব। আমি আশা করি, যেহেতু এখানে আমার কারোর সঙ্গে কোনো সখ্যতা নাই, আমি আশা করি এটা ইনভেস্টিগেশনের প্রভাবেই হবে। তো এগুলোই আপনার মোটা দাগে আপনাদের
পয়েন্ট ছিল স্পিড লিমিট, এটা অবশ্যই শহরের ভিতরে কিন্তু স্পিড লিমিট আছে। এটা হচ্ছে রাস্তা ভেদে স্পিড লিমিট করা আছে যে কত জোরে যানবাহন চলতে পারবে। এটা মহাসড়কের জন্য একরকম, জাতীয় সড়কের জন্য একরকম, আর শহরের ভিতরে রাস্তার জন্য। মোটরসাইকেলের যে আপনার ওই যে উঠতি বয়সী আমাদের ছোট ভাইরা যে মোটরসাইকেল চালায় অনেক জোরে, গার্জিয়ানের কে আমি অনুরোধ করব, যেহেতু তাদের বয়স 18-র নিচে, কিশোর তারা, তো গার্জিয়ান তাদেরকে মোটরসাইকেল কেন কিনে দেন, সেই প্রশ্নটাও আমি গার্জিয়ানদেরকে করতে চাই আপনাদের মাধ্যমে। তাই না? না, এটাই এখন সামাজিক প্রেক্ষাপট আগের মতো নাই, তাই না? অনেক দিক থেকে অনেক ডাইমেনশনে চেঞ্জ হয়েছে। তো আমরা ইমপ্লিমেন্ট করতে পারবো এমন না যে আমরা পারবো না, অবশ্যই পারবো। আমরা চেকপোস্ট বসায় ট্রাফিককে পুলিশ দিয়ে আমরা তাদেরকে ধরতে পারবো, আটকাতে পারবো। এই কাজগুলো আমরা শুরু করব। আমি প্রথমে আসার পরেই আমি আসলে আপনাদেরকে ডাকতে চেয়েছিলাম, তো আমার নিজস্ব কিছু ইন্টারনাল ম্যানেজমেন্ট এবং কাজ থাকাতে একটু দেরি হয়ে গেছে। তারপরেও পয়েন্টগুলো আমি পেয়েছি। ট্রাফিককেও আমি একটা প্রথমে এসে নির্দেশনা দিয়েছিলাম যে মামলা বা ইত্যাদি যাতে হয়রানিমূলক না হয়, না করার জন্য। তো স্পেসিফিক কিছু পয়েন্ট আমি নোট ডাউন করেছি, সেই মামলাগুলো আমরা আবার শুরু করব এবং আটকও শুরু করবো ইনশাল্লাহ। এটা আমাদের নিয়ন্ত্রণে আসবে। আমার মনে হয় আর কোনো পয়েন্ট আমি বলি নাই, এমন কোনো পয়েন্ট আপনাদের তরফ থেকে আসছে আমি উত্তর দিতে পারি নাই। কি আছে মিসিং? নাই তো, সবই আসছে। আমি আসলে প্রথমে পরিচয় হয় নাই, এখন আমরা একটু নাস্তা করবো আর পরিচিত হবো ইনফর্মাল পরিবেশ। আমি চাচ্ছি যে আর এখন ভিডিও ফুটেজ না নেওয়ার জন্য